10ই মুহররম রোজা রাখার ফজিলত তিরমিজির বর্ণনা 752 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি 10ই মুহররম রোজা রাখে, আমি নবী আশাবাদী তার আগের 1 বছরের গুনাহের জন্য কাফারা হয়ে যাবে। তার আগের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে আগামীকাল কিন্তু 10ই মুহররম, এই রোজাটা আমরা রাখার চেষ্টা, আজকে অনেকে রেখেছেন আলহামদুলিল্লাহ, আগামীকাল রেখে ইহুদিদের বিরোধিতা করা। এ হলো আপনার আলোচনা। জানলাম 10ই মুহররম রোজা রাখার ফজিলত। 10ই মুহররম বা আশুরা, এই আশুরার তাৎপর্য গুরুত্ব বুঝে আসে কোত্থেকে? সহিহ বুখারীর 2004 নম্বর হাদিস। قدم رسول الله صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন। আসার পর দেখলেন ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। فقال ما هذا قالوا هذا يوم صالح نجى الله بني إسرائيل من عدوهم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে মুহররমের 10 তারিখে রোজা রাখতে দেখা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, এটা কোন দিন যেই দিনে তোমরাও রোজা রাখো? ইহুদিরা জবাব দিল, হাদা ইয়াউমুন সালিহ, এটা একটা পবিত্র দিন, সম্মানিত দিন। নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুবিহিম, এই দিনে আল্লাহ তাআলা বনি ইসরাঈলকে তাদের শত্রুদের থেকে মুক্তি দিয়েছেন। ফাসাবাহু মূসা শুকরান লিল্লাহ, বনি ইসরাঈলকে আল্লাহ 10ই মুহররম মুক্তি দেওয়ার কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য 10ই মুহররম রোজা রাখছে। তাই ইহুদিরাও 10ই মুহররম রোজা রাখে। فقال رسول الله صلى الله عليه وسلم نحن أحق بموسى منكم فصام وأمر بصيامه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের চাইতে আমরাই মুসা নবীকে মুহাব্বতের বেশি হকদার, বেশি দাবিদার। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররমের 10 তারিখে নিজে রোজা রাখলেন, সাহাবায়ে কেরামকে রোজা রাখার আদেশ করলেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ই মুহররম নিজেও রোজা রাখলেন, সাহাবায়ে কেরামকে রোজা রাখার আদেশ করলেন। এ হলো আশুরার রোজার তাৎপর্য। আশুরার রোজার গুরুত্ব বুঝে আসে কিভাবে? হাদিসের একটা কিতাব আছে নাসাই, এই কিতাবের 2416 নম্বর হাদিস, 2416 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টি আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। আমরা মুখস্থ করে নেই, কয়টি আমল নবীজি কখনো ছাড়তেন না? 4টি। বলেন তো কয়টি আমল নবীজি কখনো ছাড়তেন না? 4টি। 1 নম্বর সিয়ামা ইয়াউমা আশুরা। 1 নম্বর সিয়ামা ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজা। মুহররমের 10 তারিখের রোজা নবীজি ছাড়তেন না। মুহররমের 10 তারিখ আগামীকাল, ইনশাআল্লাহ সবাই রাখবো ইনশাআল্লাহ রোজা। তো নবীজি এই আমলটা ছাড়তেন না। 2 নম্বর ওয়াল আশার, জিলহজ মাসের প্রথম দশকের রোজা নবীজি ছাড়তেন না। 3 নম্বর ওয়াসালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 3টা রোজা, 13, 14, 15 আইয়ামে বীজের এই 3টা রোজা নবীজি ছাড়তেন না। 4 নম্বর ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদাত, ফজরের নামাজের আগের 2 রাকাত সুন্নত নবীজি কখনো ছাড়তেন না। তাহলে কয়টা আমল নবী কখনো ছাড়তেন না? 4টা। 1 মুহররমের 10 তারিখের রোজা,
2 নাম্বার 10ই জিল মানে জিলহজের প্রথম দশকের রোজা। 3 নাম্বার প্রতি আরবি মাসের 13, 14, 15 এই 3টা রোজা। 4 নাম্বার ফজরের নামাজের আগের 2 রাকাত সুন্নত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। এই হলো আশুরার রোজার গুরুত্ব।